হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা অনেক পুরনো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন সৌদি আরবে ছিলাম, প্রায় 1 বছর যাবত আমি সৌদি আরবে ছিলাম। যখন সৌদি আরবে ছিলাম তখন এই ভিডিওটা করছিলাম। তো আজকের এই উমরা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকে আমার আগের ব্লগগুলো দেখছেন, তো তার জন্য অনেককে ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস। আপনারা যেরকম সাপোর্ট দেখাইছেন, নতুন ভিডিও হওয়া সত্ত্বেও, নতুন চ্যানেল হওয়া সত্ত্বেও, আমি যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে হাফারাল বাতেন। এই জায়গাটার নাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জায়গাতে আছি, যেটা আসছে, এটা জায়গার নাম হচ্ছে সামিয়া। আশেপাশে গাড়ি আসবে আধা ঘন্টা পর। মসজিদে নামাজ পড়লাম, কিছুক্ষণ পরে আমরা গাড়ি আসলে আমরা গাড়িতে উঠে রওনা দেব। চলুন আপনাদেরকে মসজিদের একটু ভিডিও করে দেখিয়ে দিই মসজিদটা কেমন। এই হচ্ছে সৌদি আরবের মসজিদ। আমরা মসজিদের ভিতর যাচ্ছি আমি। তো মসজিদটা অনেক বড় একটি মসজিদ। সৌদি আরবে প্রায় মসজিদগুলো এরকমই হয়, আপনার এরকমই স্টাইলে হয়, সুন্দর একটি মসজিদ। আপনারা সকলে ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা যেন সহি সালামত উমরা করতে পারি। এখন আমার বাসা উঠে গেছে, দেখতে পাচ্ছেন চারি সাইডে যতগুলো মুসল্লি আছে সবগুলো উঠে গেছে। বেশিরভাগই মানুষই উমরার জন্য যাচ্ছে। আমি সব শেষ সিটে আছি এবং আশেপাশে দেখছেন শুধু খেজুর গাছ ছাড়া অন্য কোনো গাছ নেই। খেজুর গাছ এবং ঝোপঝাড় ছাড়া আর অন্য কোনো গাছ দেখতে পারবেন না, শুধু মরুভূমি। এটা একটা জায়গাতে আমরা আসছি, এখানে নামাজের বিরতি দিয়েছে আমাদেরকে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে আছি, এখন এখানে নামাজ পড়বো। নামাজ পড়ে আবার আবার রওনা দিব। এখানে আমাদেরকে নামাজের বিরতি দিয়েছে, বেশি না, আপনার প্রায় 20 মিনিট মতন। এই যে দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাতে আছি, এখন ম্যাপে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আছি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাইফের মিকাত অঞ্চল। এইখান থেকে আমাদেরকে এহরামের কাপড় আপনারা দেখতে পাচ্ছেন আমি পরছি। এখানে নামাজ পড়তে হবে, তো আমি মেহরাবের কাপড় পরে নামাজে দাঁড়িয়েছি। তো এখানে একটা ফানি কথা হচ্ছে আপনাদের সাথে যদি শেয়ার করতে হয়, আমি প্রথম আপনার যে এহরামের কাপড় আছে, এহরামের কাপড়টা আমি পরতে পারছিলাম না। তো তার জন্য ওখানে যে বাংলাদেশি ভাই কাজ করে, সে আমাকে হেল্প করে দিয়েছে, কারণ যে সে জানে যে কিভাবে মেহরাবের কাপড় বাঁধতে হয়। আর আমি এটা প্রথমবার পরছি, যেহেতু জানতাম না কিভাবে পরতে হয়। আর আমার ভয় হচ্ছিল যে তাওয়াফ করার সময়, উমরা করার সময় এটা খুলে না যায়, বাট সে এমনভাবে বেঁধে দিয়েছে যে অনেক সুন্দরভাবে বেঁধে দিয়েছে। তার জন্য তাকে মেনি মেনি থ্যাঙ্কস সে ভাইটাকে। তাইফের এই মিকাতে যারা যারা আসবেন, তারা এখান থেকে এহরামের কাপড় পেয়ে যাবেন, সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে আমরা কিনে আমি এখান থেকে রওনা দিচ্ছি। আমার 2 রাকাত নামাজ পড়া শেষ, এখন আমরা বের হয়েছি, আবার রওনা দিয়েছি। সাইফের রাস্তাতে আমাদের গাড়ি চলছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মক্কার উদ্দেশ্যে। মানে যেতে যেতে আমাদের ভোর রাত হয়ে গেছে, প্রায় 5টা বাসে। এই সময়তে কিছুক্ষণের মধ্যে আমরা মক্কাতে প্রবেশ করব। এই যে আমরা চলে আসছি মক্কার মধ্যেখানে, সামনে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, কত সুন্দর। আপনারা এই টাওয়ারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা মক্কার মধ্যে চলে আসছেন। এখন বাস থেকে নেমে ডাইরেক্ট রওনা দিয়েছি। এটা আমার জীবনের প্রথম উমরা, তো একটু বেশি এক্সাইটেড ছিলাম, তখন খুব ইমোশনাল হয়ে গেছিলাম। এবং একটা টানেলের মধ্য দিয়ে আমি এগিয়ে যাচ্ছি, সামনে অনেক হাজিরা আসছে। এই হচ্ছে বিখ্যাত ক্লক টাওয়ার। এখানকার আবহাওয়াটা খুব ভালো ছিল। এই ক্লক টাওয়ারের ভিতর দিয়ে আমি মক্কার যে হুদুদ আছে, অঞ্চল আছে, সেই অঞ্চলে আমরা প্রবেশ করব। হেরেম শরীফের ভিতরে প্রবেশ করে গেছি। এখানে আপনার একটা আলাদা শান্তি। এখানে যখন প্রথমবার আমি আসি, খুবই শান্তি পেয়েছিলাম। যারা উমরা করেছেন আপনারা, তারা জানেন যে কতটুকু শান্তি এখানে। আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি। এখানে অনেক ন্যাশনালিটির মানুষ আছে, পাকিস্তানি, বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, ইন্ডিয়ান, বিশ্বের যতগুলো মুসলিম আছে সব এখানে এসে একত্রিত হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা অঞ্চল থেকে মুসলিম আসছে, তারা সকলে আমার ভাই। একত্রিত হয়েছে আমরা আল্লাহর ঘরে। তো এটা চিন্তা করেই আমার অনেক খুশি হচ্ছিল মনে মনে। এই পয়েন্টে আমি অনেক ইমোশনাল। প্রথমবার দেখছি আল্লাহর ঘর কাবা, আর এখানে দেখছেন পাকিস্তানি ভাইরা জমজমের পানি দিচ্ছে। আমি জানি না আমার এখানে ভিডিও করা ঠিক হচ্ছে কিনা, বাট কি করবো, একটা স্মরণীয় করে রাখার জন্য আমি নিজে ভিডিও করছি। কিছুক্ষণের মধ্যে আমি তাওয়াফ স্টার্ট করব। এখানে অনেক আমি চেষ্টা করছি কাছে যাওয়ার জন্য কাবা ঘরের,
কারণ যেখানে হজরতে আসওয়াদ পাথর আছে, আপনারা অনেকে জানেন, এই যে পাথরে চুমা খাওয়ার জন্য অনেকে চেষ্টা করে। তো আমিও হতভাগা, আমিও চেষ্টা করছি সামনে এগিয়ে যাওয়ার জন্য, বাট অনেক ভিড় দেখছেন, অনেক ভিড়, অনেকে চেষ্টা করছে, অনেকে নিজের জীবন বিলিয়ে দিতে, অনেক চেষ্টা করার পরে আমি কাছে আসতে পারি কাবা ঘরের। এবং আস্তে 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 দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ ভিড় করছে। এই ভিড় ঠেলে আসা সম্ভব না, মানুষজন এখানে তাদের ইমানের শক্তি দিয়ে মানে যে যত পারছে এখানে ভিড় করে চুমা খাওয়ার চেষ্টা করছে। মাশাল্লাহ আমি এখানে চুমা খেয়ে গেছি, খেয়ে ফেলতে পারছি। অনেকবার চেষ্টা করছিলাম দর্শক গাইজ, অনেক চেষ্টা করছি, বাট আমি সাকসেস হয়েছি। তার জন্য আলহামদুলিল্লাহ। আমি এখানে চুমা খাইছি, দেখতে পাচ্ছেন আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কাহিল হয়ে গেছে, অনেক ভিড় তো এই জন্য আমি ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে, ঘাম চোয়াচ্ছে। তাওয়াফ শেষ করলাম, তাওয়াফ শেষ করে আমি রওনা হয়েছি সাফা মারোয়া পাহাড়ের দিকে। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা সাফা মারোয়া পাহাড়, দেখতে পাচ্ছেন এটা একটা ইমোশনাল জায়গা। আমি এখানে এসে ইমোশনাল হয়ে গেছি, আশেপাশে দেখছি, আমার বলার কোনো ভাষাই নাই, এই জন্য আমি নিজে দেখছি যে কি হচ্ছে না হচ্ছে, আশেপাশে মানুষ আসছে। তো এই হচ্ছে সামনে আমার সাফা মারোয়া পাহাড়। এই যে দর্শক দেখেন, আমি এখন উপর থেকে আপনার দেখাচ্ছি কাবা ঘরে কত মানুষ আসছে। যত সময় বাড়বে, যত আপনার বেলা গড়াবে, তখন তত বেশি মানুষ এখানে আসে, অনেক ভিড় হয়। আর প্রতিনিয়ত অনেকে উমরা করছে না যাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি বাসে উঠছি মদিনাতে যাওয়ার জন্য, আমাদের প্রাণের মদিনা, সেই মদিনাতে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকাল সকাল বের হয়েছি হোটেল থেকে, এবং গুড বাই মক্কা। এখন আমরা মদিনাতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড় আর পাহাড়, আর এই রাস্তাগুলো অনেক ভালো। একটা কথা দেখেন আপনারা, যে যখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তখন তো এইসব রাস্তা ছিল না, এইসব রাস্তাগুলো ছিল না, পাথরের রাস্তা ছিল, তখন তারা এইসব গাড়িও ছিল না, তখন তারা কিভাবে পার হয়েছে, কত কষ্ট না করেছে আল্লাহর রাস্তাতে। ঠিক আছে, এই কথাটা চিন্তা করে আমার গোটা রাস্তা পার করছিলাম, এবং দেখছিলাম বড় বড় পাহাড়ের দিকে তাকাচ্ছি, এবং দেখছি যে এটা কেমন হতে পারে। আমাদের নবী এ পার দিয়ে গেছে, আমাদের নবী হেঁটে হেঁটে গেছে, উটের পিঠে চড়ে গেছে, এভাবে করে গেছে, কতদিন লেগেছে তাদের। এবং আপনারা জানেন যে সৌদি আরবে কত গরম, আমাদের বাংলাদেশে যে গরম থাকে 45 ডিগ্রি তাপমাত্রা, ওইখানে 50 ডিগ্রি তাপমাত্রা পার হয়ে যায়। তো এত গরমের মধ্যে চারিদিকে কোনো গাছপালা নেই, আর এত বড় বড় পাহাড়। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি একটা চিন্তা করছি আর এগিয়ে যাচ্ছি মদিনার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন যে আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা আছি মক্কা মদিনার মাঝখানে যে তরিক রাস্তা, সে রাস্তাতে আছি। আপনারা একটু রাস্তার দৃশ্য দেখলেন, অ্যান্ড দেখা যাক কত সম্ভবত আমরা 10:30টার দিকে পৌঁছাবো ওখানে। তো সকলে দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন। আমি ভিডিও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, সকলে কিছু ভিডিও। মুস্তাফা 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 মুস্তাফা, তার পথে আমি থাকবো চিরদিন, স্বপ্নের আশায় থাকি তাকে দেখ। এই যে আমরা মদিনার হুদুদে মানে মদিনার এরিয়াতে আমরা প্রবেশ করে গেছি অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর আপনার খেজুর গাছ তারা লাগাইছে, এবং এখানকার মসজিদগুলো দেখছি, দূর থেকে মসজিদগুলো দেখছি, আর মনে মনে ভাবছি এটাই মনে হয় মসজিদে নববী, এটাই মনে হয় মসজিদে নববী। দেখছি আর আমি ভাবছি যে এটাই হবে মসজিদে নববী। এভাবে ভাবতে ভাবতে আমি এগিয়ে যাচ্ছি। মসজিদে নববীর স্টাইলে অনেকগুলো মসজিদ ছিল, এই জন্য আমি এরকম ভাবছিলাম। মদিনার শহরের ভিতরে প্রবেশ করে গেছে, আমাদের গাড়ি প্রবেশ করে গেছে। এখন এই যে খেজুর বাগান, তো আমি নিজ চোখে দেখলাম বাগান, কত সুন্দর সুন্দর খেজুর গাছের বাগান লাগিয়ে রেখেছে। এই যে এটা হচ্ছে মসজিদে বিলাল, এই জায়গাতে আসছি আমাদের। এই জায়গাতে যাত্রা শেষ, এখানে আমার বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে। সামনে একটা বাজার আছে, এই বাজারের মধ্যে থেকে গেলেই আমরা দেখবো মসজিদ নববী। অনুভূতিটা একটা আলাদাই কাজ করছে, যে কিছুক্ষণ পরে আমরা মসজিদে নববীর ভিতরে যাব।
এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন মসজিদে নববীর ভিতরে চলে আসছি। এখান থেকে মসজিদ নববী ছিল বিশাল বড় একটা এরিয়া, মানুষজন মানুষ এখানে আমি দেখছি আর ভাবছি যে আমাদের নবী এখানে শুয়ে আছে। এই যে আমি চারিদিক সাইডে ক্যামেরা ঘোরাচ্ছি আর দেখছি যে এখানে আমাদের নবী আছে। এই হচ্ছে মসজিদ নববীর এরিয়া। যদিও পরবর্তী সময়ে মসজিদ নববীর এরিয়াটা অনেক বড় করা হয়, বাট এগুলো সবগুলো মসজিদে নববীর এরিয়ার মধ্যেই পড়ে। তো আমি এগিয়ে যাচ্ছি এবং দেখছি বিশাল বড় জায়গা আর অনেক মানুষ আছে, অনেক মানুষ নামাজ পড়ছে, শুয়ে আছে, কেউ কেউ, ঠিক আছে। মানে পরিবেশটা অন্যরকম এই জায়গাতে আসলে আপনার অটোমেটিক মন ভালো হয়ে যাবে, ঠিক আছে। এবং আমি সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের এই যে সামনে এখানে আমাদের রাসূলের রওজা মোবারক আছে। আমি যে হতভাগা, আমি যেখানে আসতে পারছি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আমি এখানে আসতে পেরেছি এবং এখানে মক্কা মদিনা ঘুরতে পেরেছি। আমি এগিয়ে যাচ্ছি, এখন মসজিদ নববীর ভিতরে ঢুকবো। আনফরচুনেটলি আমার ক্যামেরার শেষ হয়ে যায়, ভিডিও করতে পারিনি। তো দেখতে পাচ্ছেন আমি এখন আবার রওনা দিয়েছি আমার বাসের উদ্দেশ্যে। আমরা এখানে জিয়ারত করা শেষে বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইনশাআল্লাহ আজকের ওমরা ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি, আল্লাহর কাছে দোয়া করছি যে আবার যদি আল্লাহ তাআলা আসার তৌফিক দেয় তাহলে অবশ্যই আসবো এবং মসজিদ নববীতে এখানে থাকবো। আমার থাকার তেমন চান্স হয়নি, কারণ আমরা কোম্পানির বাসে করে আসছি, তো আমাদেরকে বেশি সময় দেয়নি। এবার যদি যাই, আল্লাহ তাআলা যদি ডাক দেয়, তাহলে অবশ্যই যাব সেখানে এবং সেখানে থাকবো। সেখানকার খেজুরের বাগান, সেখানকার ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো। আপনারা কেউ যদি আমার সৌদি আরবের ব্লগের ভিডিও চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। এবং আরও অনেক আমার ব্লগ আছে যেগুলো আপলোড করা হয়নি, যেমন ইন্ডিয়া ভ্রমণ করছিলাম, দার্জিলিং করেছি, কলকাতার ভ্রমণ করছি। তো এগুলো ব্লগগুলো আছে, এখনও শেয়ার করা হয় নাই। তো নিচে কমেন্ট বক্সে জানাবেন যে এগুলো শেয়ার করব কি না। যদি জানান, আপনাদের যদি আগ্রহ থাকে দেখার, তাহলে অবশ্যই আমি আবার এগুলো আপলোড করব। এখনও আপলোড করা হয় নাই, তো আমি দার্জিলিংয়ের সিরিজটা আপলোড করতে চাচ্ছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই দিস ব্লগ। আগেন আপনারা যারা দেখছেন আমার ব্লগগুলো এবং আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে সকলকে আমি আমার মনের অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাকে সাপোর্ট করছেন আপনারা, এভাবেই সাপোর্ট করে যাবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এন্ড আসসালামু আলাইকুম।